আমলকি একাদশীর দিন মায়াপুর ইস্কন মন্দিরের ভক্তরা এগুলো কি প্রসাদ পাচ্ছে? একাদশীর দিন আদৌ কি এই প্রসাদগুলো পাওয়া যায়? এটা নিয়ে রয়েছে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন। প্রিয় বন্ধুরা, আজ পবিত্র আমলকি একাদশী। আর এই আমলকি একাদশীর দিন কমিউনিটি ভক্ত এবং গৌর পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভক্ত শ্রীধাম মায়াপুরে আসেন। তাদের প্রত্যেককে নিয়ে হচ্ছে পঞ্চক্রোশ পরিক্রমা। আর আমিও তাদের সঙ্গে করছি এই পঞ্চক্রোশ পরিক্রমা। যদিও বা আমরা প্রত্যেক একাদশীতে এই পঞ্চক্রোশ পরিক্রমাটা করার চেষ্টা করি। তো ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে এক বিনম্র অনুরোধ, আমাদের এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন আমরা এই আমলকি একাদশীর দিন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে ভক্তরা কি প্রসাদ পাচ্ছে। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি, এই যে একাদশী প্রসাদটা, এই একাদশী প্রসাদটা দেখানোর একটাই উদ্দেশ্য। অনেকেই আছেন বয়স্ক এবং বাচ্চা যারা একাদশী করতে পারেন না, শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটাই বলে থাকি। আর তার সত্ত্বেও আপনারা বলে থাকেন যে এত প্রসাদই যদি খাবেন তাহলে আর একাদশী করছেন কেন? বারবার কথাটা বলছি, এটা শুধুমাত্র বৃদ্ধ এবং বাচ্চাদের জন্য এবং যারা উপবাস করতে পারেন না তাদের জন্য। তবে ভাববেন না এই যে প্রসাদগুলো এগুলো পাওয়া যায় না, এগুলো অবশ্যই পাওয়া যায়, এগুলো পঞ্চশস্যের মধ্যে পড়ছে না। তবে এই একাদশী প্রসাদ আপনি কোথায় পাবেন, কেমনভাবে পাবেন, বুকিং কেমনভাবে করবেন, এই ভিডিওর মধ্যে আমি বলে দেব। প্রিয় বন্ধুরা, এই যে একাদশী প্রসাদগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আপনি পেয়ে যাবেন। এর মধ্যে যেমন সাবুর পোলাও আপনি দেখতে পাচ্ছেন, আলু ভাজা দেখতে পাচ্ছেন, আলুর সবজি, বাকুইটের খিচুড়ি, পনির এবং রয়েছে অনেক কিছু সবজি রয়েছে, যেগুলো কিন্তু আপনারা শ্রীধাম মায়াপুরে আসলে এই প্রসাদগুলো পেতে পারবেন। অনেক বাচ্চারা আছে না, যারা তো একাদশী করতে অভ্যাস করছে, তাদের জন্য এগুলো কিন্তু প্রযোজ্য। প্রিয় বন্ধুরা, বারবার এই কথাটা বলছি। তো যাই হোক, আপনারা চাইলে আপনারাও পেতে পারেন। আমিও কিন্তু পাই প্রায় একাদশীতে। দেখতেই পাচ্ছেন এখানে থালি সিস্টেম রয়েছে এবং রয়েছে এরকমভাবে সেপারেট আপনি চাইলে সেপারেটও নিতে পারেন। আলুর দম রয়েছে, সাবুর পোলাও রয়েছে, আলু ভাজা রয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই, যেটা কিন্তু ভীষণ ভীষণ প্রিয়। একাদশীর দিনগুলোকে এই খাবারগুলো ভীষণ ভালো লাগে। সাবুর পকোড়াও রয়েছে, এটাও বেশ ভালো। বাকুইটের খিচুড়ি। এবার আপনারা ভাবছেন বাকুইট বা কিনুয়া এই জিনিসগুলোকে নাম অনেকেই আপনারা জানেন না, যদিও বা ছোটোবেলা থেকে আমরা এগুলো সম্পর্কে অবগত আছি। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের অনেক গ্রোসারি রয়েছে, যেখানে কিন্তু আপনি এই যে কিনুয়া বা বাকুইট আপনি কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু আপনি চাইলে বাড়িতে কিনে নিতে পারেন। এছাড়া অনেক ফ্লিপকার্ট বা অ্যামাজন, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যে থালিটি রয়েছে, এখানে কিন্তু বাকুইটের সবজি রয়েছে, আলু ভাজা রয়েছে, একটি সাবুর পায়েস রয়েছে, একটি আপেল রয়েছে এবং বিভিন্ন রকম সবজি রয়েছে, একটা স্যুপ রয়েছে। এরকম অনেক কিছুই কিন্তু রয়েছে এই থালির মধ্যে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবিন্দাস প্রসাদম। এই গোবিন্দাস প্রসাদমে আসলে আপনি কিন্তু এই থালিটি পেয়ে যাবেন। থালিটির দাম মাত্র 150 টাকা। 150 টাকায় আপনারা কিন্তু প্রায় 3 জনা খেতে পারবেন। তবে পেট ভরে যদি খেতে চান তাহলে 2 জনার জন্য প্রযোজ্য। সর্বপ্রথম এই স্থানে এসে আপনাকে কিন্তু একটা কুপন কাটতে হবে, রিসিপ্ট সংগ্রহ করতে হবে। আর সেই রিসিপ্ট সংগ্রহ করবার পর আপনাকে গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে সেই লাইনে। তবে এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। আপনারা কোনো সময় মনেই করতে পারবেন না যে এটা কিন্তু একাদশী প্রসাদ। সত্যি এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমরা তো অপেক্ষা করে থাকি কবে হবে একাদশীর দিনগুলো। অনেকে একাদশীর দিনগুলো বিভিন্ন রকমের কষ্ট পায়, কিন্তু আমাদের কাছে এই একাদশীর দিনগুলো কিন্তু ভীষণ আনন্দের। বিশেষ করে আমাদের যারা বাচ্চারা রয়েছে, তারা তো বাড়িতে বারবার বলে যে কবে আসবে একাদশী। আর সেখানে আপনারা যারা বয়স্ক আছেন, অনেকে আপনারা ভয় পান যে একাদশী কেমনভাবে করবেন। যদি কখনো সম্ভব হয় একাদশীর দিন শ্রীধাম মায়াপুরে আসবেন, তাহলে কিন্তু এই প্রসাদগুলো আপনি পেতে পারেন। আর তারপর দেখবেন একাদশী করার আনন্দটা কত। আর অনেকে আসতে পারেন না, বাড়িতে বসেও করতে পারেন। দেখুন, সাবু বিভিন্ন রকম সবজি দিয়ে একটা খিচুড়ি তৈরি করতে পারেন। সাবু আলু একসঙ্গে মিক্সড করে সেটা দিয়ে সুন্দরভাবে ফ্রাই করলে সেটা কিন্তু অসাধারণ খেতে লাগে। সত্যি এই খাবারগুলো আমরা কিন্তু একাদশীর দিন পেয়ে থাকি। তবে একটা কথা বারবার জানিয়ে রাখি, একাদশীর দিন সাধারণত উপবাস থাকাটাই বেটার। আপনি যদি নির্জলা থাকতে পারেন তাহলে তো খুবই ভালো।
আর যদি নির্জলা না থাকতে পারেন তাহলে সজলা মানে জল খেয়ে কাটাতে পারেন। আর সেটাও যদি না পারেন সফলা, ফল খেয়ে কাটাতে পারেন। আর ফল খেয়েও দেখছেন যদি সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু আপনি এই প্রসাদগুলো আপনি পেতে পারেন। সাবু, বাকুইট, আলু ভাজা, বিভিন্ন রকম সবজি এবং সাবুর পকোড়া, সাবুর পায়েস এবং জুস বিভিন্ন রকমের, এগুলো কিন্তু আপনারা পেতেই পারেন। কোনো বাধা নেই, তবে কি একাদশীর দিনগুলো নিষ্ঠা সহকারে পালন করাই ভালো। এই যে দেখতে পাচ্ছেন গদা ভবনের রাস্তাটি, এই গদা ভবনের রাস্তা ধরে যেতেই প্রথমে রাইট সাইডে আপনাদের পড়বে কিন্তু এই গোবিন্দাস প্রসাদম। চিনতে অসুবিধা হলে যে কোনো সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করবেন, আপনাকে দেখিয়ে দেবে। এই সুন্দর একটি অ্যাম্বিয়েন্স পরিবেশ, মানে এত সুন্দর একটা পরিবেশে এই গোবিন্দাস প্রসাদম, যেটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। শুধু কি একাদশীর প্রসাদ না, একাদশীর পাশাপাশি এখানে কিন্তু অন্য টাইমেও কিন্তু আপনারা রাইস থালি এরকম অনেক কিছু পেয়ে যাবেন। যাই হোক, আপনারা দেখলেন একাদশীর দিন ভক্তরা কেমনভাবে প্রসাদ পাচ্ছে। শুধু কি প্রসাদ পাওয়াটাই দেখছেন না, তার পাশাপাশি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে নিষ্ঠা সহকারে প্রত্যেকটা উৎসবই পালন করা হয়। তার মধ্যে এখন চলছে গৌর পূর্ণিমা উৎসব। তো এই গৌর পূর্ণিমা উৎসব কিন্তু আমাদের বেশ কয়েকটা দিন শুরু হয়ে গেছে, প্রায় 10-12 দিন ধরে আমাদের স্টার্টিং হয়ে গেছে বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে। এখন চলছে কিন্তু রংদোলের অপেক্ষা, এবং মন্দিরের মধ্যে সুন্দর সুন্দর দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কীর্তন, আমাদের ফুড ফেস্টিভ্যাল, এছাড়া আরও কত কিছু রয়েছে যেটা আমাদের কাছে ভীষণ আনন্দদায়ক। দেশ বিদেশ থেকে আগত প্রচুর ভক্ত শ্রীধাম মায়াপুরে কিন্তু এখন আছেন। তবে এরই মাঝে অনেকে আমাকে কমেন্ট করে বলছে যে প্রভুজি, দয়া করে একটা রুম বুকিংয়ের ব্যবস্থা করে দিন। হাত জোড় করে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, রুম বুকিং তো আমি এই মুহূর্তে করে দিতে পারবো না। আর আমরা যারা কমিউনিটি রয়েছি, আমাদের সাধারণত এই রুম বুকিংয়ের পারমিশন নেই। কেন বলুন তো? বর্তমান শ্রীধাম মায়াপুরকে নিয়ে বিশাল বড়সড় স্ক্যাম চলছে বিভিন্ন জায়গায়। মায়াপুরের নাম ভাগিয়ে তারা বলছে আমরা ইস্কনের ভক্ত, আপনারা আমাকে টাকা দিন, রুম বুকিং করে দিচ্ছি। কিন্তু এরকমভাবে অনেক জায়গায় স্ক্যাম হচ্ছে, যে কারণে আপনারা ফেঁসে যাচ্ছেন, বদনাম দিচ্ছেন ইস্কনের। তার জন্য দয়া করে বলি, এমন কিছু করবেন না বা এমন কোনো জায়গায় টাকা দেবেন না যেটা আপনাকে লস করিয়ে দেয়। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি, শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে কোনো রকম রুম নেই, এটা আমি দায়িত্ব এবং গ্যারান্টি সহকারে বলছি। এই মুহূর্তে মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে কোনো রুম ফাঁকা নেই। বারবার এই একটা কথা আপনাদের জানিয়ে রাখছি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং তারা উপকৃত হয়। আমি চাই মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের সামনে দিই এবং আপনারা যাতে উপকৃত হন। ওই দেখছেন গৌর পূর্ণিমা উৎসব 2026-এর বড় একটা ব্যানার পড়ে গেছে। মায়াপুরের বুকে কিন্তু এরকম অনেক বড় বড় ব্যানার পড়ে গেছে। তবে আমাদের এই গৌর পূর্ণিমা বা এই রংদোল উৎসবটি কবে? রংদোল উৎসবটি আমাদের 3 তারিখে। তবে এবছর কিন্তু একটু গ্রহণ পড়ছে, যে কারণে কিন্তু আমাদের মানে কিছু কিছু রেস্ট্রিকশান রয়েছে। তবে মনে রাখবেন, বিশেষ একটা সময়টাকে কেন্দ্র করেই কিন্তু এই গ্রহণটা থাকে, যে কারণে আপনারা কিন্তু রং খেলাকে মিস করবেন না। রং আপনারা র্যাম ড্যাম খেলতে পারেন, আপনার বাড়িতে হোক বা যে কোনো স্থানে। তবে এবারে রং খেলা নিয়ে একটা এজেন্ডা চলছে, যেটাই কিন্তু কান দেবেন না। অনেক বিভিন্ন রকম অন্য অন্য মানে রয়েছে, যেটা বুঝতেই পারছেন কি বলতে চাইছি। তারা কিন্তু আপনাদের বিভিন্ন রকমভাবে দেবে, তো এটাই না দিয়ে আপনারা র্যাম ড্যাম খেলতে পারেন, কোনো চাপ নেই, গ্রহণ নিয়ে কোনো অসুবিধা নেই। আর সন্ধ্যার পরে আমাদের এই গৌর পূর্ণিমা উৎসবের মহা অভিষেক হবে গৌরনিতাইয়ের, সেটারও খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। শ্রীধাম মায়াপুরে সারাদিন কী কী ঘটবে সেটাও আপনাদের দেখাবো। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ প্রতিনিয়ত চায় যে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে প্রতি মুহূর্তে। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ আমলকি একাদশী, আর এই একাদশী কারা কারা করছেন এবং আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। আর ভিডিওটি টুক করে আপনার অলে একটু শেয়ার করে রাখুন, তাহলে কী হবে বলুন তো? আপনার বন্ধুরাও শ্রীধাম মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট পেয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি যায়, চৈতন্য মহাপ্রভু কি যায়, নবদ্বীপ ধাম কি যায়, আমলকি একাদশী কি যায়, গৌরমণ্ডল ভূমি কি যায়। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় মহাপ্রভু কি যায়। হরে